আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামতে আছেন। তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো উন্নতির সংজ্ঞা পরিবর্তন। কি বয়ানটার নাম? উন্নতির সংজ্ঞা পরিবর্তন। ছোটবেলা আমরা পড়ছি উন্নতি কাকে বলে, উন্নয়ন কাকে বলে। উন্নয়ন আমাদের পড়াইছিল বর্তমান যে অবস্থা আছে তার চেয়ে ভালোর দিকে পরিবর্তনকে উন্নয়ন বলে। আর উন্নতি বলতে বোঝায় মানে ওই বাড়ি গাড়ি, মাথাপিছু আয় বেশি, রাস্তাঘাট, জনস্বাস্থ্যের সব দিক দিয়ে যে অনেক পরিবর্তন, অনেক ভালো, সেইটাকে উন্নতি করত। কিন্তু বর্তমানে এটা তো বলা যাবে না, তার কারণ আপনারা মধ্যপ্রাচ্যে তাকান, শেখদের যে শাসন, রাজন্যবর্গের শাসন, পৃথিবীর সবচেয়ে ওদের টাকা ইনকাম বেশি, তেল বেইছে বুঝবেন না, সাবার করে দিল। গরম গরম টাকা, নগদ টাকা সবচেয়ে বেশি, এবং অট্টালিকা, বিল্ডিং টিল্ডিং, অবকাঠামো যথেষ্ট উন্নতি, কিন্তু প্রতিরক্ষা কিচ্ছু নাই। ওই আমেরিকা ইসরায়েলের কাছে দেশটা ইজারা দেওয়া হয়েছে যে আপনারা এগুলার হেফাজত করেন, রক্ষা করেন, আমাদেরও রক্ষা দেন, দেশটাকেও রক্ষা করেন, এগুলা কইয়া তারা ভোগ বিলাসে মত্ত রয়েছে। তাইলে ওগুলো তো উন্নয়ন বলা যাবে না, পরের উপরে পুরাপুরি নির্ভরশীল। আমেরিকা ইসরায়েলের উপর দেশগুলো নির্ভরশীল। এক কথায় তাদের একটা দুর্গ, তাদের একটা মানে ইজারা দিছে দেশটাকে, তাদের কাছে একরকম বিকৃত, একটা পরাধীনতার মতো, গোলামি। তাহলে তো উন্নয়ন বলা যাবে না। টাকা পয়সা আছে, জিডিপি বেশি আছে, টাকা পয়সা, অবকাঠামো, আর আয়েসি জীবনযাপন সব আছে, কিন্তু উন্নতি বলা যাইতেছে না। অনুন্নত দেশে গেলে যেহেতু অন্যের উপর পুরাপুরি রাষ্ট্রীয় হেফাজতের জন্য, রক্ষার জন্য নির্ভরশীল, কাজে ওইগুলো সবচেয়ে অনুন্নত দেশ বর্তমানের প্রেক্ষাপটে। ইরান দেশটা আছে 40 বছর যাবৎ, ওর উপরে হলো প্রায় 9,000 অবরোধ, জনজীবনের দুর্ভোগ, কারণ বহির্বিশ্বে কোনো মাল পাঠাইতেও পারে না, আসেও না, তারপরে টিকা আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশ মিলে ইরানের হাতে পারবে না সামরিকভাবে। আমেরিকা, তারপরে আমেরিকার মিত্ররা, তারপরে ইসরায়েল রীতিমতো নাকানি চোবানি খাইতেছে, কিছু করতে পারতেছে না। ওইটাই হলো উন্নতির চরম শিখর। না থাকলো টাকা পয়সা, না থাকলো জিডিপি, না থাকলো তেমন কিছু, কিন্তু ওইটা হলো উন্নতির চরম শিখর। ওই পারতেছে না বহির্বিশ্বের এই ক্ষমতাধর রাষ্ট্র। ওই উত্তর কোরিয়া ধরেন, কিচ্ছু নাই, সেওরা বিভিন্ন সেন্সরালা, জনগণ কত এর আগে লাখ লাখ না খেয়ে মরছে, মাথা পিছু আয়নে খুব কষ্ট, কিন্তু সামরিক শক্তি এমন পর্যায়ে ওই ডোনাল্ড ট্রাম্পও ভয় পায়, নেতানিয়াহু ভয় পায়, তাবৎ দুনিয়া ভয় পায়। ওইটা হলো উন্নতির চরম শিখর। কাজেই উন্নতির সংজ্ঞা তাইলে এখন কি হইল, পাল্টাইতে হবে। বই পুস্তকের সাথে যারা জড়িত, লেখেন, ভাবেন, চিন্তক, গবেষক, তারা এগুলা দয়া করে চিন্তা করতে পারেন এবং উন্নতির বা উন্নয়নের সংজ্ঞাটা পাল্টাইতে পারেন। অর্থাৎ রাষ্ট্রকে রক্ষা করার যে হিম্মত, শক্তি, সামরিক, এটার উপরে প্রাধান্য দেন। আরেকটা উদাহরণ দেওয়া যায়, ঘরের কাছে এই যে পাকিস্তান, এবারে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের চেয়ে ভঙ্গুর, কিন্তু কয়েকদিনের যুদ্ধে দেখলেন না, ভারতের হাঁটু গড়িয়া বসিয়ে দিল। চরম উন্নতি, টাকা পয়সা না থাকলো, ঋণ থাক, কিন্তু সামরিক দিক থেকে কত চরম উন্নতি। ওইটাই হলো উন্নত দেশ। তো এগুলা নতুন করে বারবারই একই কথা, নতুন সংজ্ঞা লেখেন। ওই দাদার আমলে, চাচার আমলে, বাপের আমলে যা সংজ্ঞা দেওয়া গেছিল, অন্য দেশে বা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশে সংযুক্ত করছেন পাঠ্য বই, এগুলো বাদ দেয়া
বাস্তবের উপর সংজ্ঞা দিন। এরকম আরও বিভিন্ন সংজ্ঞা আছে, এগুলা বাস্তবের উপর নির্ভর করে দিন। তো ভালো থাকুন বন্ধুগণ।